বস্তাবন্দি চাল ডালে ঠিক ঠিক করছে কালো পোকা, আর সেই চাল দিয়ে রান্না হচ্ছে শিশুদের খাবার। এমনই ছবি দেখা গেল হাওড়ার চামরাইলের দক্ষিণ পাড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। গত কয়েক বছর ধরে ডোমজুড়ের চামরাইল দক্ষিণ পাড়ায় একটি ঘরের মধ্যে শিশুদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে 3 থেকে 6 বছরের শিশুদের পড়াশোনা, খেলাধুলার পাশাপাশি তাদের নিয়মিত খাবার দেওয়া হয়। একই সঙ্গে গ্রামের গর্ভবতী মহিলারা ওই কেন্দ্র থেকে খাবার নিয়ে যান। পুনম চৌধুরী নামে এক অভিভাবক সহ অন্য শিশুদের অভিভাবকদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে ওই কেন্দ্রে পোকা ধরা চাল ডাল দিয়ে খাবার তৈরি করা হচ্ছে। ফলে শিশুরা ওই খাবার খেয়ে যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে পড়তে পারে, এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন তারা। তাদের অভিযোগ, অনেক সময় খাবার বাড়িতে আনার পরেও তারা খান না, খাবার পথ কুকুরদের খাইয়ে দেন। এই নিয়ে অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা এবং রাঁধুনি দুজনই চাল ডালে পোকা থাকার কথা ক্যামেরার সামনে স্বীকার করেছেন। ওই শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা জানিয়েছেন, একসঙ্গে 2.5 মাসের চাল ও ডাল ওখানে আসার ফলে তাতে পোকা ধরে যাচ্ছে। তারা চাল ও ডাল রোদ্দুরে সেঁকে নেওয়ার পর রান্না করলেও ভাত ও ডালে পোকা থেকে যাচ্ছে। পরে চাকনি দিয়ে ওই পোকাগুলোকে তুলে নেওয়া হয়। এদিকে এই ঘটনার কথা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ডোমজুর ব্লকের চাইল্ড প্রজেক্ট ডেভেলপমেন্ট অফিসের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। গোটা ঘটনা খতিয়ে দেখেন। ওই প্রজেক্টের সুপারভাইজার বর্ণিকা নায়েক বলেন, পুরানো স্টকে চাল ডালে পোকা ছিল, কেন তা শিশুদের খাবার তৈরিতে ব্যবহার করা হয়েছে সেটা জানতে শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাকে কারণ দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে তার গাফিলতি রয়েছে, তবে শিশুরা যাতে ভালো খাবার খায় তা দেখা হবে। কোনো সময় চালে ডালে পোকা ধরতো না, এখন যেটা সিস্টেম হয়েছে 2.5 মাসের চাল একসাথে দিয়ে দেয়। এবার আমি যেইখানে করছি সেটা হচ্ছে ডোবা কেন্দ্রিক, ডোবা থেকে তৈরি করে এটা একটা সেন্টার হয়েছে। তো এখানে হয়তো স্যাঁতস্যাঁতে ওয়েদারের জন্য কি জানি না, তার জন্য হয়তো কিছুদিন রাখলে পরে, মানে মাসখানেক রাখলে কিছুদিন পরে পোকা চালে পোকা হতে থাকে। তখন আমি ডালেও হতে থাকে। তারপরে কি হয়, আমি কি করি, সেটার মধ্যে কর্পূর দিই, শুকনো লঙ্কা দিই, কিংবা চাল ডাল বেচে প্রত্যেকটা দিনই বাঁচা হয়। কি করা হয় যে কীভাবে কি করলে হবে। এবার যখন দেখি সেটা খাওয়ার অযোগ্য, তখন কি করি, সেটা সবজি ভাত দিয়ে আমরা করি। এবং এই যেটা ডালটা আমরা দেখলে সেটা আমরা বেনিফিশিয়ারিতে দিচ্ছি। যদি ওরা কিছু করে, আমরা ফেলবো না জিনিসটাকে, ওরা যদি করে বড়া তৈরি করে যদি খেয়ে নেয় তাহলে বাড়িতে করবে না, মানে তৈরি, মানে অপচয় করছি না আমি। আপনি যে ডালটা দিয়ে দিচ্ছেন বলছেন, আপনার হিসাবটা আমরা যখন এটা দেখিয়ে দিই, আমরা সবজি ভাত হিসাবে দেখিয়ে দিচ্ছি যে আমাদের সবজি ভাত যে ডালটা এরকম হয়েছে। কালকে দেখা গেছে আপনার রান্নার এতে পোকা কমপ্লেন করছে, আমাদের ছবি পাঠিয়েছে। কিন্তু দেখুন, এটা আমি এইটার বিষয়ে বলতে চাই, হয়তো চালের মধ্যে হয়তো থেকে যেতে পারে, কিন্তু ডালে কোনো পোকা ছিল না। এই খাবার খেলে তো বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। আপনি যেটা বলছেন ছাগলেন পোকা চালটা, ওটা তো পোকাটা তো মিশে গেল ভাতের সাথে। হ্যাঁ, আপনি তো নিজে দেখলেন, আমি দেখলাম, ঠিক আছে, আপনারা কিন্তু 100% ঠিক বলছে, কিন্তু আমার এখানে কিছু করার নেই। আমি অনেক চেষ্টা করছি, প্রত্যেকটা দিন রোদ্দুরে দেওয়া হয়। এবং পোকা এমনই একটা জিনিস, সেটা যদি আমি শুনুন, আমার একটা কথাটা শুনুন, সেটা যদি চালের মধ্যে ডালের মধ্যে পোকা ভেতরে যদি থেকে যায় না, সেটা গরমের মধ্যে সেটা বেরিয়ে যায়। এবার বেরিয়ে যাচ্ছে, তখন এবার আমরা যখন দিতে যাচ্ছি, আমরা কিন্তু যতটা চেষ্টা করছি তখন নেই। আবার যখন ফুটতে শুরু করছে ডাল, বা তখন হয়তো একটা দুটো বেরিয়ে যাচ্ছে। সেইটার ক্ষেত্রে আমি কথা বলছি, একদম জানিয়েছি। কিন্তু আমাদের সিটিপিও স্যারকে জানিয়েছিলাম, ওনারা বলেছেন যে তোমরা চালের ডালটা বা রোদ্দুরে প্রত্যেকটা দিন দেবে, ছেঁকে বা ঝেড়ে ভালো করে, যাতে পোকা হয়ে গেছে ফেরত দিয়ে যাচ্ছে না। ফেরত নেয় না ওরা, ফেরত কেন নেয়? ফেরত তো নেয় না কোনোদিনই। ফেরত নেবে কেন? এগুলো আমরা এই জন্যই তো করছি, যাতে রোজ চাল ডাল। হ্যাঁ, আমাদের খাটনি বেড়ে যাচ্ছে। এটা তো সিস্টেম না, এটা তো সিস্টেম না, পোকা দিয়েই তো আপনি চালটা চাপাচ্ছেন। কিন্তু আমাদের তো উপায় নেই, 2.5 মাসের চাল একসাথে দিয়ে দিচ্ছে। আমরা তো চালটাকেও দিতেই হবে, আমাদের অঙ্গনওয়াড়ি স্কুল চলবে কি করে? ওইটাকে আমাদের ঠিক করে করতে হবে। আর যদি একটা কিছু হয়ে যায়, তখন বাচ্চাদের একটা দিন আমাদের অঙ্গনওয়াড়ি বন্ধ করলে চলবে না, আমাদের প্রত্যেকটা দিন খাবার দিতে হবে। আবার তার সঙ্গে তো আবার আছে আপনাদের গর্ভবতী মহিলা। হ্যাঁ, সবই আছে, সবাইকেই দিতে হয়, খাবারটা তো দিতে হবে। আমাদের খাবার একটা দিন সেন্টার বন্ধ করলে চলবে না। সেখানে আমাকে প্রত্যেকটা দিন কীভাবে চালটাকে চালাতে হবে, তার জন্য আমি প্রত্যেকটা দিন নিয়ত খাটি, যে কীভাবে চালটাকে রোদ্দুরে দিই, সেটাকে ঝাড়ি, কর্পূর দিচ্ছি, শুকনো লঙ্কা দিই, যেভাবেই হোক। কিন্তু পোকা এমন একটা জিনিস, যে পোকা যদি একবার লেগে যাচ্ছে, কিছুতেই আমি ওটাকে করতে পারছি, যতটা পারি চেষ্টা করি। পোকা খেয়ে নিচ্ছে, তারপর সেই চালটা আপনি ভাত করছেন। আপনি বুঝতে পারছেন না, আমি যখন চালটাকে রোদ্দুরে দেওয়ার পর রান্না করছি, তখন বেরোয় না, চাল
থেকে যে আপনি বুঝতেই পারছেন না ব্যাপারটা, ভাত ফোটালে বেরিয়ে যাচ্ছে হয়তো। আপনার নাম? আমার নাম শিম্পা গুই। আপনি এখানে কে শিক্ষিকা? হ্যাঁ, আমি কর্মী দিদি। কি দেখেন? হ্যাঁ, চালটায় কি পোকা ছিল? না না পোকা যখন ধুয়ে দিই পোকা থাকে না, ডাল বলুন চাল বলুন। তারপরে ধোয়ার পর ভাত যখন ফ্যান গড়িয়ে করি ভাতটা করি উল্টাই করি, তখন দেখি একটা দুটো পোকা থাকে। মানে এই যে আপনাদের টিমগুলো দেখালেন, এগুলো তো সব একটা টিমে দেখুন পোকা, ওই চালটায় কি করছে? ওই চালটা ওটা রোদে দিয়ে চেলে, আর ওই যে জলটা ফুটছে চাল দিয়েছি, সেই ওপরে যে ভাসছে পোকাগুলো সেগুলোকে ছাঁকুনি দিয়ে ছেঁকে ফেলে দেওয়া হয় বাইরে। সেইগুলোই রান্না হয়, তাই হ্যাঁ, ছেঁকে কিন্তু তারপরে রান্না। হ্যাঁ, তো এগুলো তো বাচ্চাদের অসুস্থ হয়ে যায় বাচ্চারা। চেষ্টা তো করি, কিন্তু আমরা তো চাই না যে বাচ্চাদের এরকম করে এগুলো খাওয়াই। যতটা পারি চেষ্টা করি যে ভালোভাবে রান্না করে খাওয়াবো। আমাদের 6 থেকে কত বাচ্চা আছে? গর্ভবতী মহিলা নিয়ে গর্ভবতী 46 জন। 46 জন। 46 জনের রান্নাই হয়? হ্যাঁ, না সব সময় কম বেশি আছে, বেশি হয় যদি কেউ কামাই করলে সেই মানে আপনি তো পোকা দিয়ে ওই ভাতের হাঁড়িটা দেখলাম ছাঁকছেন কেন? ছাঁকছি, ওই পোকাগুলো উঠবে ভেসে ওঠে যদি ওটাকে ফেলে দেবো বাইরে। ভেসে ওঠে? হ্যাঁ ওঠে, আর হয়তো একটা দুটো ভাতে থেকে যায়, এটা থেকে যায় তো গেছে, সেইগুলোই গেছে। অবজেকশন এসছে। আপনার নামটা? আপনার নাম? অপর্ণা দাস। আপনি কি করেন? আমি সহায়িকা, রান্না করেন।